সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। ১৯ সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। প্রায় ২.৫ ঘণ্টার বৈঠকে নিজেদের মতামত তুলে ধরে প্রতিনিধি দল। শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয় পক্ষের অঙ্গীকার ও করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কাছে রাজনৈতিক ও নৈতিক সমর্থন এবং অর্থনৈতিক সহায়তাও চান তিনি। It shows the support to Bangladesh, the political support as well as economic support, moral support and other supports. So this is something very rejuvenating for us, emerging out of a terrible situation that we had only hardly 4 months back. The economic part is still we have to work together, and that's why we need your help, tremendous help on the technology side, particularly on the corruption fighting. এ সময় সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানায় ইইউ প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন কূটনীতিকরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।